আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। মনে করেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, সেই জন্য ট্রেনের টিকিট কাটলেন, কিন্তু কারণবশত আপনি দেরি করে ফেললেন। এখন আপনার যদি চট্টগ্রাম গুরুত্বপূর্ণ কাজ থাকে, আপনি কিন্তু মন খারাপ করে বসে থাকবেন না, বরং বিকল্প পদ্ধতি খুঁজতে থাকবেন। যেমন যদি আপনার টাকা থাকে এবং সময় অনেক কম হয়, তাহলে আপনি বিমানের টিকিট কাটার চেষ্টা করবেন, অথবা প্রাইভেট কোনো গাড়ি ভাড়া করার চেষ্টা করবেন, অথবা আপনি বাসে যাবেন। অর্থাৎ বিকল্প একটা না একটা আছেই। তো সেজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে এই বসে না থেকে বিকল্প কোনো কিছুর খোঁজ করা। সাধারণত আমি সকালবেলায় হাঁটা চলা করি, কিন্তু কারণবশত আমি আজকে হাঁটতে পারি নাই। এখন বাজে 8টা 35। তো আমি সকালে হাঁটতে পারি না, এই জন্য কি হাঁটা বাদ দিয়েছি। বিকল্প সময় হিসেবে পরবর্তীতে যখন আমি টাইম ম্যানেজ করতে পেরেছি, তখন হাঁটার জন্য বের হয়ে গেছি। এই বিষয়টা আসলে এই জন্য বলছি যে আমরা ছোটবেলা অনেকেই আরবি যতটুকু দক্ষতা দরকার ছিল ততটুকু দক্ষতা অর্জন করতে পারি নাই, নানা কারণে হইতে পারে। তো এখন যদি আপনি মন খারাপ করে বসে থাকেন বা নিজের উপর আশা ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না, বরং আপনাকে আজ থেকেই শুরু করে দেওয়া উচিত। আমাদের বেঁচে অনেক শিক্ষার্থী এরকম, যাদের বয়স 70-এর উপরে, একজনের বয়স 85 বছর। তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা এই বয়সে এসে কেন আরবি ভাষাটা শিখছেন বা আরবি দক্ষতা বাড়াচ্ছেন? বলল, সবসময় মানুষের একটা জ্ঞানের সাথে লেগে থাকা উচিত, এতে করে তাদের মস্তিষ্ক শার্প হতে থাকে, এই উদ্দেশ্যেই। তো যাই হোক, শেখার সুযোগ শেষ হয়নি। আপনি চাইলে আজ থেকে শুরু করতে পারেন, 1 বছর পরে দেখবেন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছেন ইনশাল্লাহ।